তম তাগতাহং শরণং শরণ্যং সভূত্য সংসারোত্তরঃ কুঠারম জিজ্ঞাসয়াহং প্রকৃতে পুরুষস্য নমামি সধর্মবিদাং বরিষ্ঠম। তো মাতা দেবহূতি পুত্রের কাছে গিয়ে করজোড়ে প্রণাম জানিয়ে বলছেন, তম তাগতাহং শরণং শরণ্যম, বলছেন আমি তোমার শরণাগত। পুত্রের কাছে গিয়ে বলছেন, মা আমি তোমার শরণাগত। সভূত্য সংসারোত্তর কুঠারম জিজ্ঞাসয়াহং প্রকৃতি পুরুষস্য নমামি, প্রণাম করে বলছেন নমামি স্বধর্মবিদম বরিষ্ঠম। কি বলছেন? যে তুমি ভক্তজনের সংসার রূপ বৃক্ষ ছেদনের জন্যে, তোমার যারা ভক্ত তুমি তাদের এই সংসার রূপ যে বৃক্ষ, সংসারকেও একটা বৃক্ষের সাথেই তুলনা করা হয়, পিপ্পল বৃক্ষের সাথে সংসারকে তুলনা করা হয়। এই সংসারের ওই বৃক্ষের দুইটি ফল, একটি হচ্ছে সুখ আর একটি হচ্ছে দুঃখ। আর এর যে গোড়া তিনটি শিকড়, সেই তিনটি কি হচ্ছে? ওই সত্য রজ তম, এই তিনটি শিকড় সংসাররূপী বৃক্ষের। তো বৃক্ষের ফল হচ্ছে সুখ আর দুঃখ, অনেক বড় বর্ণনা এই সংসাররূপী বৃক্ষের। তো এখানে বলছেন তুমি তো ভক্তজনের সংসাররূপী বৃক্ষ ছেদনের পক্ষে কুঠার সম, মানে এই সংসাররূপী বৃক্ষ, আর বলছেন এই বৃক্ষ ছেদনের জন্যে তুমি কুঠারের মতোই, তুমি কুঠার তোমার ভক্তের জন্যে। মানে তুমি এই বলতে চাইছেন এই কথা যে তুমি তোমার যে শরণাগত হবে সেই ভক্তের এই জন্ম মৃত্যু চক্র থেকে সে মুক্ত হয়ে যাবে। এই পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বলছেন এর থেকে সে মুক্ত হয়ে যাবে। তো সেই কথাই বলছেন তুমি তোমার ভক্তজনার সংসাররূপ বৃক্ষ ছেদনের পক্ষে কুঠার সম। তো বলছেন তুমি প্রকৃত পুরুষের তত্ত্বজ্ঞ, জ্ঞান লাভের আগ্রহে আমি তোমার শরণাগত হলাম। তো পুত্র বলছেন মা এ কি? পুত্র তো দেখেই অবাক। পুত্র বলছে মা এ কি, আমি তোমার পুত্র, আমি প্রণাম করব? মা কোনোদিন পুত্রকে প্রণাম করে? পুত্র প্রণাম করে মাকে, কিন্তু মা আজ উল্টো গঙ্গা বইছে। কপিল ভগবান বলছেন মা আজ উল্টো গঙ্গা কেন বইছে? তখন মা এই কথা বলছেন যে তম তাগতা শরণং শরণ্যম স্বভূত্য সংসারোত্তর কুঠারম জিজ্ঞাসাহং প্রকৃতি পুরুষস্য নমামি স্বধর্মবিদাম বরিষ্ঠম। তুমি ধর্মজ্ঞ, আর তুমি প্রকৃতি পুরুষের তত্ত্বজ্ঞ, আর সেই জ্ঞান লাভের জন্যে আমি তোমার শরণাগত হয়েছি, মা বলছেন। তো এই কপিল ভগবান আর মাতা দেবহূতি সংবাদ। তো এই কপিল ভগবানকে আর মাতা দেবহূতিকে, মাতা দেবহূতি হচ্ছেন যে ব্রহ্মার পুত্র, ব্রহ্মার অঙ্গ থেকে মনু আর শতরূপার আবির্ভাব হয়েছিল। ডান অঙ্গ থেকে মনু মহারাজের, বাম অঙ্গ থেকে শতরূপা দেবী। তো এই মনু আর শতরূপা এনাদের দুইজনার থেকে এনাদের দুইজনার পুত্র হয় পাঁচটি। তারা হচ্ছেন উত্থানপাদ আর প্রিয়ব্রত, দুই পুত্র, আর তিন কন্যা আকুতি, দেবহূতি আর প্রসূতি। এই দুই পুত্র আর তিন কন্যা, তাহলে পাঁচটি সন্তান মনু মহারাজের। আর
কর্দম ঋষির জন্ম হয়েছিল ব্রহ্মার শরীরের ছায়া থেকে। আমাদের যেমন আলোর পাশে দাঁড়ালে ছায়া পড়ে, তো ব্রহ্মার শরীরের সেই ছায়া, সেটাই হচ্ছে কর্দম ঋষি। তো এই কর্দম ঋষির সাথে এই উত্তান মনু মহারাজের যে 3 কন্যা ছিল, আকুতি, দেবহূতি আর প্রসূতি, তো ওই দেবহূতিকে তিনি দিয়েছিলেন কর্দম ঋষির হাতে। তো সেই কর্দম ঋষি আর মাতা দেবহূতি, তো এনাদের পুত্র হচ্ছেন কপিল ভগবান। তো কর্দম ঋষির 9টি কন্যা হয়েছিল সেই বিমান বিহারের সময়। যখন কর্দম ঋষি বিবাহ করেছেন, বিবাহ করেই বাড়িতে এসেছেন, বাড়িতে এসেই তিনি সাধনেই মগ্ন হয়ে গেছেন, তিনি ধ্যানমগ্ন হয়ে গেছেন। তো বলছেন কয়েক হাজার বছর সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি ছিলেন। কিন্তু বিবাহ করে এসেই তিনি যখন ধ্যানমগ্ন হয়ে গেছেন, এদিকে মাতা দেবহূতি তিনি কি করবেন, তিনি আর পতিকে ছেড়ে চলে যাননি, তিনি ওই পতির সেবা করতেই লাগলেন। আর সেই পতির সেবা করতে করতে যখন কর্দম ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে, ধ্যান ভঙ্গ হয়ে সম্মুখে যখন দর্শন করেছেন, মাতা দেবহূতিকে দর্শন করেই কর্দম ঋষি বলছেন, মা তুমি কে? মানে এমন অবস্থা হয়েছে তার শরীরের, কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু তো নেই, সে শুধুমাত্র এই পতির সেবা করেই চলেছে। তো পতির সেবা করতে করতে এমন মানে রূপ এমন ছিল, ইন্দ্র পর্যন্ত উপর থেকে যেতে গিয়ে দেখে নিচে পড়ে গিয়েছিলেন রথ থেকে, এমন রূপ ছিল তার। আর সেই রূপ সমস্ত শরীর শুকনো হয়ে কালো হয়ে গেছেন পতির সেবা করতে করতে। কেউ এমনভাবে পতির সেবা করেন না, কারণ ইনি করেছেন কেন, ইনি জানেন মনু মহারাজের কন্যা, মনু মহারাজের কন্যা। আর এই মনু মহারাজই ধর্মের প্রচার করেছেন। তার মনু মহারাজ কি বলছেন, মনু মহারাজ মনু সংহিতায় বলছেন, নাস্তি স্ত্রীনাম পৃথক যজ্ঞ, স্ত্রী জাতির অন্য কোনো ধর্ম নেই, তার ধর্ম একটাই, পতি সেবা ছাড়া অন্য কোনো ধর্ম নেই। এর দ্বারাই সে সব কিছু পেয়ে যাবে, তার অন্য কোনো কিছু করতে হবে না। সে ভগবানকেও পেয়ে যেতে পারে, ভগবানকেও যা পারে কি পেয়ে যাবে, শুধুমাত্র পতির সেবা করলে। সেই অনুসুয়া দেবী, তার কাছে ভগবান চলে এলেন, 3 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন সন্তান হলো তার। তো কেন, শুধুমাত্র ওই পতি সেবার জন্য, অন্য কোনো গুণ না। তো নাস্তি স্ত্রীনাম পৃথক যজ্ঞ মনু মহারাজ বলেছেন। আর তার কন্যা আজকালকার দিনে হলেই তো আমি হাঁটলাম, তুমি থাকো, আমি চললাম। আর ইনি কি জন্যে পতির সেবা করেছেন, কারণ তার পিতাই বলেছেন, তার পিতাই লিখেছেন, ধর্মের বর্ণনা দিয়েছেন, তার পিতা বলেছেন যে পত্নীর অন্য কোনো ধর্ম নেই, একমাত্র পতি সেবা ছাড়া। তো সেই জন্যে তারই কন্যা, তিনি কি করবেন, তিনি ছেড়ে যাবেন কি করে। তো এই জন্যে তিনি পতির সেবায় নিযুক্ত হয়ে গেলেন। কয়েক হাজার বছর তিনি সমাধিস্থ ছিলেন। সমাধি যখন ভঙ্গ হয়েছে দেখেই তো কর্দম ঋষি অবাক, সম্মুখে একদম ওই বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে সমস্ত শুকনো হয়ে গেছে, শরীর রুগ্ন হয়ে গেছে, শুকিয়ে গেছেন। তো দেখেই বলছে, কে মা তুমি? তখন বলছেন, আপনি আমাকে মা বলছেন কি? আমি আপনার বিবাহিত স্ত্রী, আমি আপনার পত্নী, আমাকে আপনি বিবাহ করেছেন। তখন বলছেন, কি বলছেন? যে হ্যাঁ, আপনি আমাকে বিবাহ করেছেন, আমি আপনার পত্নী। তখন তার সব পূর্বের কথা মনে পড়ে গেল। তখন তিনি কি করলেন, নিজের সাধনার দ্বারা ওই বিন্দু সরোবর ছিল সেখানে, সেই বিন্দু সরোবরে স্নান করতে বললেন। বিন্দু সরোবরে স্নান করতে বললেন। সেই বিন্দু সরোবরে যেই স্নান করেছেন, মাতা দেবহূতি পূর্বের সেই রূপ আবার পুনরায় পেয়ে গেছেন। তো এবার কর্দম ঋষি বলছেন
তুষ্ট অহমদ্য তব মানবী মনদায় শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্তা যো দেহি নামায়মতীব সুহৃদো সদেহ ন বিক্ষিতঃ সমুচিত সুপিতম মদর্থে তুষ্ট অহমদ্য তব মানবী মানদয়া শুশ্রূষয়া পরময়া পরায়া চ ভক্তা। বলছেন তুষ্ট অহমদ্য তব মানবী মানদয়া, বলছেন আমি তুষ্ট হয়েছি তোমার এই সেবাতে। তো বলো দেবী তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো মাতা দেবহূতি বললেন পতিদেব একজন পত্নীর যেটা চাওয়া হয় সেটাই আমার চাওয়া, অন্য কিছু চাওয়া আমার নেই। তো বললেন ঠিক আছে। সঙ্গে সঙ্গে কর্দম ঋষি ওই কামক বিমান, মানে মানসিক মনে মনে চিন্তন করেছেন, সেখানে কামক বিমান এসে উপস্থিত হয়েছেন, মানে নিজের সাধনার শক্তির দ্বারা সেই বিমান তিনি তৈরি করেছেন। আর সেই বিমানের সব কিছু ব্যবস্থা আছে, জগতে যা আছে সব কিছু সেখানে সেই বিমানের মধ্যে আছে। আর সেই মাতা দেবহূতিকে নিয়ে তিনি সেই বিমান বিহারে চলে গেলেন। আর সেই বিমানের মধ্যেই তার 9 কন্যা হয়েছে। তাহলে চিন্তা করুন বিমানের মধ্যে কতদিন ছিলেন, আর সেই বিমানের মধ্যে কি কি ছিল আর কি ছিল না, সব কিছু তার মধ্যে ছিল। তো এই হচ্ছে বিমানের প্রথম সূত্রপাত, এখান থেকে সূত্র এখানে থেকে এসেছে বিমানের। তো সেই বিমানের মধ্যে 9 কন্যা হলো। তো এবার 9 কন্যার পর যখন ফিরে এলেন, ফিরে এসে তখন বলছেন যে দেখো আমি এবার চলে যাব, আমি আর সংসারে থাকবো না, আমি ভগবানের সাধন ভজনে মগ্ন হব। তখন মাতা দেবহূতি বললেন সে কি করে হয়, কন্যাদের তো বড় করতে হবে, বিবাহ দিতে হবে, তারপর তোমার ছুটি। কিন্তু তোমার হয়তো ছুটি হতে পারে কন্যাদের বিবাহ দেওয়ার পরে, কিন্তু আমাকে দেখবে কে, তুমি চলে গেলে, তার জন্য একটি সন্তান চাই। তখন কর্দম ঋষির মনে পড়ল যে ভগবানও আশীর্বাদ দিয়ে রেখেছিলেন যে তোমার ঘরেই আমি আবির্ভূত হব, তোমারই পুত্র রূপে। তো সেই কথা যখন মনে পড়ে গেল, পরবর্তীতে ওনাদের ঘরে পুত্র হলো, স্বয়ং ভগবানই কপিল ভগবান রূপে কর্দম ঋষি ঘরে আবির্ভূত হলেন। কপিল ভগবান কি জয়। হ্যাঁ, তো সেই 9 কন্যা, 9 কন্যাকে কর্দম ঋষির যে 9 কন্যা, সেই 9 কন্যাকে তিনি দিয়েছিলেন কলা দেবী। প্রথম কন্যা কলা দেবীকে দিয়েছিলেন মরীচি ঋষির হাতে, অনুসুয়াকে দিয়েছিলেন অত্রি ঋষির হাতে, অরুন্ধতিকে দিয়েছিলেন বশিষ্ঠ ঋষির হাতে, শ্রদ্ধা নামের কন্যাকে দিয়েছিলেন অঙ্গি ঋষির হাতে, খ্যাতিকে দিয়েছিলেন ভৃগুর হাতে, হবির্ভুকে দিয়েছিলেন পুলস্ত ঋষির হাতে, ক্রিয়াকে দিয়েছিলেন কৃতু ঋষির হাতে, শান্তি নামের কন্যাকে দিয়েছিলেন অথর্বণ ঋষির হাতে। আর একজন পুত্র ছিল ব্রহ্মার, মানে ব্রহ্মা তার এই পুত্রদেরকে নিয়ে এসেছিলেন দেখতে, এই কন্যাদেরকে। তো দেখতে এসেই সেখানে কথাবার্তা হয়ে গেল, সেখানেই শুভস্য। ব্রহ্মা বললেন তাহলে শুভস্য শীঘ্রম। কর্দম ঋষির ঘরে যখন ব্রহ্মা এসেছেন তার পুত্রদেরকে নিয়ে, তো কর্দম ঋষি বলছেন আপনার সাথে এই 9 জন পুত্র, ঘরে 9 জন কন্যা আছে, তো আমার কন্যাদের আপনার পুত্রদের হাতে আমি তুলে দিতে চাই। তো ব্রহ্মা বললেন তাহলে দেরি করে লাভ নেই, শুভস্য শীঘ্রম। তো সেখানে সঙ্গে সঙ্গে বিবাহ তাদের হয়ে গেল। আর একজন ব্রহ্মার পুত্র ছিলেন, তিনি হচ্ছেন নারদ। তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, তখন তিনি আর সঙ্গে যাননি, তো সেই জন্যে ওনারও আর বিবাহ হয়নি।
ভবঘুরের জন্য ওনার আর বিবাহ করা হলো না। তো এখানে 9 ঋষির সাথে 9 জন কন্যার বিবাহ হয়ে গেল। তো পরবর্তীতে কপিল ভগবানের আবির্ভাব হলো। কপিল ভগবানের আবির্ভাব যখন হলো তখন কর্দম ঋষি বললেন, তাহলে এবার আমাকে তুমি বিদায় দাও, আমি এবার আসি সংসারে, আর আমি থাকবো না। তো কর্দম ঋষি সংসার ছেড়ে চলে গেলেন। কেন? ঘরে তো ভগবানই আছে, অথচ আবার তিনি ভগবানের জন্যেই, ভগবানকে পাওয়ার জন্যেই চলে গেলেন, সাধন ভজনের জন্যে। কেন? বলছেন আমি, আমার ঘরে ভগবান আছে, কিন্তু আমি যদি ঘরে থাকি তাহলে কি হবে? বলছেন ওই যদি অহংকার হয়ে যায়, আমার পুত্র ভগবান, এই জন্যে লাভ তো কিছুই হবে না, লসই হবে। তো এই জন্যে তিনি গৃহ ত্যাগ করলেন। তো গৃহ যখন ত্যাগ করেছেন, পরবর্তীতে এবার একদিন মাতা দেবহূতি বসে বসে ভাবছেন যে এত ভোগ করলাম সংসারে, তবুও কেন ভোগের বাসনা কিছুতেই মন থেকে যায় না, এর কোনো শেষ কেন নেই? তো এই কথা তিনি মনে মনে ভাবতে ভাবতেই একদিন ভাবছেন, এই প্রশ্নের উত্তর আমার পুত্র তো যেমন তেমন পুত্র নয়, স্বয়ং ভগবান, ভগবানেরই অবতার তিনি। তো আমার পুত্রই এই সমস্যার সমাধান দিতে পারে। তো সেই জন্যে তিনি পুত্রের কাছে গিয়েছেন, গিয়ে পুত্রকে প্রণাম করেছেন। প্রণাম করেই বলছেন যে পুত্র, আমি তোমার কাছে এসেছি, আজ তুমি আমাকে তোমার মাতা মনে করো না, আমি তোমাকে ভগবান জ্ঞানেই তোমার কাছে তোমার শরণাগত আমি হয়েছি। তো পুত্র বললেন, মা তুমি কেন আমার শরণাগত হয়েছ? তখন মা বলছেন, পুত্র আমার মনের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে, কিছু সংশয় জেগেছে। কি? নির্বিণ্যানিতরম ভূমন অসতীন্দ্রিয়দর্শনাৎ येन সম্ভব্যমানেন প্রপন্যন্ধম তম প্রভো। কি বলছেন? নির্বিণ্যানিতরম ভুবন অসৎ ইন্দ্রিয় দর্শনাৎ येन সম্ভব্যমানেন প্রপন্যন্ধম তম প্রভো। বলছেন যে নির্বিণ্যানিতরম ভুবন অসৎ ইন্দ্রিয় দর্শনাৎ, ইন্দ্রিয়গুলো সব অসৎ দিকেই যেতে চায়, কেউ ভালো দিকে যেতে চায় না। বলছেন এত ভোগ করলাম, আমার মতো ভোগ কেউ করেনি, আমার মতো কষ্টও কেউ করেনি জগতে, তার মতো কষ্টও করেনি, তার মতো কষ্ট করে পতি সেবা কেউ করেনি। আর বলছেন আমার মতো সুখও কেউ ভোগ করেনি। তো এত ভোগ করলাম, এত বয়স হয়ে গেল, 80-90 বছর বয়স হয়ে গেছে, তবু ওই মনের ভোগ বাসনা কিছুতেই শেষ কেন হয় না? মন কেন ওই ভোগ বাসনার দিকেই যেতে চায়? বলছেন ওই অসৎ ইন্দ্রিয়গুলো সব অসৎ দিকে যেতে চায়, কেউ সৎ দিকে যেতে চায় না। এর কারণ কি? আর ওই যতই ভোগ করি ততই ভোগের বাসনা বাড়তেই থাকে, যত ভোগ করব তত বাড়তে থাকবে, ও কোনোদিন শেষ হবে না। আজ মনে হচ্ছে এটা নেই, তো এটা হলে ভালো হয়, তখন সেটা যখন পূর্ণ হয়ে যাবে তখন আর ওতে মন মরবে না। আজ ঘর নেই ভালো, তো মনে হয় যদি একটা ছাদ দেওয়া একটা ঘর হতো তো ভালো হতো। তো এই ঘর হয়ে গেল, ছাদ দেওয়া ঘর, একতলা ঘর হয়েছে। যেই এবার একতলা হয়েছে, কিছুদিন পর আবার ও আর ভালো লাগছে না। তখন কি মনে হবে? তখন মনে হবে খুব গরম হয়, উপরে যদি আর একটা ঘর হতো তাহলে নিচের ঘরটা ঠান্ডা হতো। এই যে কামনা, যিনি এ কামনা সমুদ্রের তরঙ্গের মতো, এ কোনোদিন শেষ নেই। একটা কামনা শেষ হবে তো আরেকটা শুরু হবে, এর কোনোদিন শেষ নেই। যেমন সমুদ্রের তরঙ্গ, একজন সমুদ্রে স্নান করতে গেছেন, তো স্নান করতে গিয়ে তীরে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলছে এই যে বড় ঢেউটা আসছে, এই ঢেউটা চলে গেলে আমি ডুব দেব।
বলছেন এই ঢেউটার জন্য আপনি দাঁড়িয়ে আছেন, এই ঢেউ চলে যাবে তারপর ডুব দেবেন। বলছেন এই ঢেউ কোনোদিন শেষ হবে না, ওই একের পর এক ঢেউ আসতেই থাকবে। তো এই সংসারে কামনার ঢেউ এ কোনোদিন শেষ হবে না, এ একের পর এক আসতেই থাকবে। আর বলছেন এই কামনা যতই পূর্ণ হোক না কেন, ও কোনোদিন কামনার শেষ, মন কোনোদিন বলবে না যে আর দরকার নেই, অনেক হয়েছে, আর দরকার নেই, আমার শান্ত হলাম, আর আমার কোনো কিছু প্রয়োজন নেই। মন এই কথা কোনোদিন বলবে না। একে যত দেওয়া হবে তত আরো বড় বড় চাওয়া। আজ 100 টাকার খিদে, তো পরের দিনে 1000 টাকার খিদে আসবে। 1000 টাকার খিদে যেই পূরণ হবে, সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকার ক্ষুধা চলে আসবে। তো এর ক্ষুধা কোনোদিন শেষ হবে না। বলছেন এমন কেন, এর কারণ কি? তখন বলছেন মা, এর কারণ হচ্ছে এই সংসারের যা কিছু দেখতে পাচ্ছ, সংসারের যা কিছু দেখতে পাচ্ছ সব অপূর্ণ, এখানে পূর্ণ কোনো কিছু নেই। সংসারে পূর্ণ কোনো কিছু নেই, এই জন্যে পূর্ণ হচ্ছে না ভিতর। সংসারে কোনো কিছু পূর্ণ নেই, সব জায়গায় অপূর্ণতা, এই জন্যে ভিতরটাও পূর্ণ হচ্ছে না। তো বললেন ভিতর পূর্ণ হবে কি করে? এই মন কখন বলবে যে আর কিছু প্রয়োজন নেই? তখন কপিল ভগবান বলছেন মা, এই পূর্ণতা তখন আসবে যখন ওই পূর্ণ যিনি তার সাথে সম্পর্ক করতে পারবে। যিনি পূর্ণ, আমরা সব সম্পর্ক করে রেখেছি কার সাথে? বলছেন যিনি অপূর্ণ তার সাথেই সম্পর্ক আমাদের। বলছেন মা, যেদিন ওই যিনি পূর্ণ তার সাথে যদি কোনোদিন সম্পর্ক করতে পারো, তাহলে ভিতরটাও পূর্ণ হয়ে যাবে, আর কোনো অপূর্ণতা থাকবে না। তো বললেন সেই পূর্ণকে, পূর্ণ বলছেন মা বেদে বলেছেন পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বলছেন একমাত্র ব্রহ্ম পরমাত্মা ভগবান, তিনি হচ্ছেন পূর্ণ। আর তার সাথে যখন সম্পর্ক করতে পারবো, তখন আমার ভিতরটা পূর্ণ হয়ে যাবে, কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু আর থাকবে না। বলছেন সেই পূর্ণ ভগবান তিনি কেমন পূর্ণ? বলছেন পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে। বলছেন তিনি এমন পূর্ণ, তার থেকে যতই নিয়ে নেওয়া হোক না কেন, 1 কলসি জল, তো 1 কলসি জলের থেকে যদি 1 গ্লাস নিয়ে নেওয়া হয়, তো সেটা কি হবে? 1 কলসির থেকে 1 গ্লাস নিলে কম পড়ে যাবে না? তো বলছেন ভগবান এমন পূর্ণ, ওর থেকে যতই নাও না কেন ও কোনোদিন খালি হবে না, ও পূর্ণই থাকবে। আর যেটুকু নিয়ে নেওয়া হচ্ছে, যে অংশ এই পূর্ণর থেকে চলে আসছে, ও সেটাও পূর্ণ হবে, এখানেও কোনো অপূর্ণতা থাকবে না। ভগবান এমন পূর্ণ। তো এই পূর্ণ ভগবানের সাথে যেদিন সম্পর্ক হয়ে যাবে, সেদিন সব কিছুতে পূর্ণতা আসবে। আর কি বলছেন? আর বলছেন যে এই যে মন সদা সর্বক্ষণ ওই অসৎ দিকে ধাবিত, মানে ইন্দ্রিয়গুলো সব অসৎ দিকে। বলছেন ইন্দ্রিয়গুলো কেন এত অসৎ দিকে ছাড়া সৎ দিকে, মানে ভালো দিকে, সত্য দিকে কেউ যেতে চায় না। তো বলছেন মা, এখানে ইন্দ্রিয়ের কোনো দোষ নেই। আমরা বলি না ইন্দ্রিয় ওই আত্মায় চায় তাই খেতে হয়, বলছেন ওই ইন্দ্রিয়ের কোনো দোষ নেই। দোষ কার? দোষ হচ্ছে মনের। এই বন্ধন কার? বন্ধন হচ্ছে মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। বলছেন এই বন্ধন হচ্ছে মনের। সংসার ছেড়ে যেতে পারছি না, সংসারের এত টান, সময় হলেই চলে যেতে হচ্ছে, বেশিক্ষণ বসা
যাচ্ছে না। তো বলছেন ওই শরীর বাঁধা নেই সংসারের মধ্যে, বাঁধা কে আছে? বাঁধা হচ্ছে মনটা বাঁধা পড়ে আছে। এই মন যখন সংসারের মধ্যে থাকবে তখন বন্ধন, মন যখন ভগবানের চরণে লেগে যাবে বলছেন সেটাই মুক্তি। মন যতক্ষণ সংসারের মধ্যে থাকবে ততক্ষণ আমি বাঁধা, মন যেই ভগবানের চরণে লেগে যাবে আমি মুক্ত। তো বলছেন ইন্দ্রিয়গুলো কারোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের মন। মন আমাদেরকে ওই নিচের দিকে, মনের গতি কোন দিকে? ওই যেমন জলের গতি নিচের দিকে, ও মনের গতিও সদা নিম্নমুখী, ও কোনোদিন উপরের দিকে উঠতে চায় না, ও সদা সর্বক্ষণ নিচের দিকেই যেতে চায়। জল যেমন যত নিচু পাবে তত গড়িয়ে নিচের দিকেই যাবে, ও কোনোদিন উপরের দিকে উঠবে না। উপরে তুলতে গেলে কষ্ট আছে, উপরে তুলতে গেলে মোটর লাগবে, এমনি এমনি উপরে জল উঠবে না, ও মোটর ছাড়া উপরে উঠবে না। তো এর কি তত্ত্ব এর মধ্যে? বলছে নিচের দিকে যাওয়া সহজ, পাপ কর্মের দিকে যাওয়া সহজ, ও এমনিতেই গড়িয়ে চলে যাব। কিন্তু ওই উদ্ধার মানে ধারাকে উপরের দিকে নিয়ে যাওয়ার নাম হচ্ছে উদ্ধার। আমার ধারাকে উপরের দিকে নিয়ে যেতে হবে, মানে মনের গতিকে উপরের দিকে নিয়ে যেতে হবে, তাকে বলে উদ্ধার। আর এই উদ্ধার, এই মনের গতিকে উপরের দিকে নিয়ে যাওয়া মানে ওই সহজে সম্ভব নয়, শক্তির প্রয়োজন। মোটর মানে কি? শক্তি, ওখান থেকে শক্তি দিয়ে জলকে উপরে তোলা হচ্ছে। তো ওই মনকে উপরের দিকে তুলতে গেলে শক্তির প্রয়োজন। এই শক্তি ছাড়া কিছুতেই মনকে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ও নিচের দিকে এমনিতেই চলে যাবে, কোনো চেষ্টা করতে হবে না, নিচের দিকে এমনি এমনিই মন চলে যাবে। মানে পাপ কর্ম ও চেষ্টা করতে হয় না, এমনি এমনি হয়ে যায়। পাপের দিকে মন এমনি এমনি চলে যায়, ওর জন্যে কোনো চেষ্টা করতে হয় না। কিন্তু পুণ্য কর্মের জন্যে অনেক কষ্ট করতে হবে, কষ্ট না হলে কোনোদিন কোনো কল্যাণ হবে না। তো বলছেন মা, আর যেটি সেটি হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো সব অসুস্থ হয়ে গেছে এই মনের জন্যে। মন যে নিম্নমুখী, তো এই মনের জন্যে ইন্দ্রিয়গুলো সব অসুস্থ হয়ে গেছে। কারণ এই যে ইন্দ্রিয়গুলো, এই যে শরীর আমরা পেয়েছি কিসের জন্যে? সেই নলকুবর মণিগ্রীব তারা বলেছিল, বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়র্ণঃ স্মৃত্যা শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাম চ দর্শনে ভবত্তনুনাম। এই বাণী কি জন্যে দিয়েছেন ভগবান? বাণী গুণানুকথনে। নলকুবর বলছেন, নলকুবর মণিগ্রীব বলছেন, প্রভু তুমি এই বাণী দিয়েছ তোমারই গুণগান করার জন্যে। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম, এই কর্ণ তোমারই কথা শ্রবণের জন্যে। হস্তৌচ কর্মসু মনস্তব, বলছেন হস্ত দিয়ে তোমার সেবা করার জন্যে, এই হাত, এই চরণ তোমার ধামে গমনের জন্যে। কিন্তু আর এই মাথা কিসের জন্যে? বলছেন তোমার কাছে নিচু করার জন্যে। কিন্তু আমরা মাথা ভগবানের কাছে নিচু করি না, আমরা মাথা নিচু করি টাকার কাছে, অর্থের কাছে, ওইখানেই আমাদের মাথা নিচু হয়ে যায়। কিন্তু ভগবানের কাছে আমাদের মাথা নিচু হয় না। তো এর কারণ কি? বলছেন এর কারণ হচ্ছে ওই মন। ওই মনের জন্যে, ওই মন আমাদের, ওই মন সদা সর্বক্ষণ নিম্নমুখী। আর এর জন্যে ইন্দ্রিয়গুলো ওই মনের সাথে থেকে, মানে পচা আলুর সাথে থাকলে ভালোটাও পচে যাবে। তো বলছেন ওই মনও পচে গেছে, ওই মনের সাথে থেকে ইন্দ্রিয়গুলো সব রোগগ্রস্ত হয়ে গেছে। এর এখন ভালো কিছু শুনতে ভালো লাগে না, খারাপ গল্প করো শুনতে কত ভালো লাগবে, তখন আর ঘুম আসবে না, তখন আর উঠতেই ইচ্ছা হবে না। কিন্তু ভগবানের কথা বলো, ভাল লাগছে না, এবার চললাম, বেশিক্ষণ বসা যাচ্ছে না এখানে। তো এই ভগবানের কথা শুনতে ভালো লাগে না, মানে কি? কানের রোগ হয়েছে, কান রোগগ্রস্ত। ও ভগবানের রূপ দেখতে ভালো লাগে না, জগতের রূপ দেখতে ভালো লাগে, মানে কি? মানে আমার চোখটাও অসুস্থ। এই বাণী, এই বাণীতে ভগবানের নাম করতে ভালো লাগে না, মানে কি? ওই বাণীটাও আমার অসুস্থ। এই মাথাও ভগবানের কাছে নিচু করতে মাথায় ব্যথা লাগে, এই নিচু হয় না, মানে সমস্ত শরীরটাই
অসুস্থ আমাদের। তো শরীরটা পেয়েছি কিসের জন্যে? ভগবানের সেবার জন্যে। কিন্তু সেসব বাদ দিয়ে এখন ওই হইয়া মায়ার দাস করি না না অভিলাষ, তোমা স্মরণ গেল দূরে। তো পরবর্তীতে এখানে কপিল ভগবান তো অনেক বলেছেন। তো বলছেন মা এর জন্যে কি করতে হবে? এই ইন্দ্রিয়গুলো সুস্থ হবে কি করে? তখন বলছেন মা এই ইন্দ্রিয়গুলো সুস্থ হবে সাধু সঙ্গ করতে হবে। শতং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃদি করেন রসায়ন কথা তজ্জোসনাদস্য পবর্গবৎমনি শ্রদ্ধারতির ভক্তিরনুক্রমিষ্যতি। কি বলছেন? শতং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথাঃ তজ্জসনা দাস্য পবর্গবৎমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। বলছেন মা সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। তাহলে কি হবে? বলছেন সৎসঙ্গ করতে করতে ওই কথা সৎসঙ্গে আমার কথা শ্রবণ করতে করতে কথার প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধা জাগবে। আর যেই শ্রদ্ধা জাগবে, শ্রদ্ধারতি জাগবে মানে প্রেম। তারপরে বলছেন ভক্তির অনুক্রমিষ্যতি, ধাপে ধাপে যখন সাধু সঙ্গ করব, সাধু সঙ্গে যখন ভগবানের কথা শ্রবণ করব, তখন ধাপে ধাপে আমি উপরের দিকে উঠতে শুরু করব। আমার গতি তখন উদ্ধার মানে উপরের দিকে হবে। আস্তে আস্তে আমি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি, ক্রমে মানে ধাপে ধাপে আমি ভক্তির পথে উঠতে শুরু করব। তো বলছেন তার জন্যে কার সঙ্গ করতে হবে? বলছেন তার জন্যে বলছেন মা এই 5টি গুণ যার মধ্যে আছে তার সঙ্গ করতে হবে। উপরের দিকে উঠতে গেলে কার সঙ্গ করতে হবে? বলছেন তিতিক্ষবঃ কারুণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রবঃ শান্ত্য সাধব সাধু ভূষণ। তিতিক্ষবঃ কারুণিকঃ সুহৃদঃ সর্বদেহিনাম অজাত শত্রবঃ শান্ত্য সাধবঃ সাধু ভূষণ। বলছেন মা এই 5টি গুণ যার মধ্যে আছে তার সঙ্গ করতে হবে। করলে তুমিও সে যিনি এই ব্যক্তির সাথে সম্পর্ক করবে মানে যে ব্যক্তির মধ্যে এই 5 গুণ আছে সেই ব্যক্তির সঙ্গ যিনি করবেন তিনিও উপরের দিকে উঠতে শুরু করবেন। সে আর নিচের দিকে যাবে না, তার গতি ঊর্ধ্বমুখী হয়ে যাবে। তো এই 5টি গুণ কি কি? বলছেন তিতিক্ষবঃ কারুণিকঃ সুহৃদঃ সর্বদেহিনাম অজাত শত্রুবঃ শান্ত সাধবঃ সাধু ভূষণ। আবার বলছেন যে এই 5টি গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন প্রকৃত সাধু। ওই গেরুয়া পোশাক পরলাম, সাদা পোশাক পরলাম, বিরাট তিলক করলাম, বিরাট মোটা মোটা মালায় গলায় মালা দিলাম, আমি সাধু হয়ে গেলাম, বলছি এতে কোনো সাধুর কোনো প্রমাণ নয়। এগুলোতে কোনো সাধুর প্রমাণ হয় না। সাধুর প্রমাণ হবে এই গুণে। যদি এই গুণ থাকে তাহলে তিনি সাধু। কি বলছেন? তিতিক্ষবঃ মানে কি? তিতিক্ষবঃ মানে সহনশীল। যিনি সহনশীল মানে কেউ অপমান করলেও তার কোনো কিছু যায় আসে না। কেউ খ্যাতি মানে সুখ্যাতি করলো, সুনাম করলো, তাতেও তার কোনো কিছু যায় আসে না। কেউ অপমান করলো তাতেও তার কোনো কিছু যায় আসে না। বলছেন ওই বৃক্ষের মতো সহনশীল হতে হবে। বলছেন বৃক্ষ যেমন ওই আম গাছে ঢিল মারলাম তো কি হবে? আম গাছ ওই ঢিলের বিনিময়ে আম দেবে।
সে আম দেবে, ঢিলটা ফিরিয়ে দেবে না। তো বলছেন ওই বৃক্ষের মতো সহনশীল হতে হবে। কেউ ঢিল মেরেছে তাই বলে আমি তাকে উল্টে ঢিল মারবো, এ কোনো সাধুর লক্ষণ নয়। যে বৃক্ষের মতো সহনশীল হতে হবে, পৃথিবীর মতো, এই পৃথিবীর মতো সহনশীল হতে হবে। কেমন বলছেন, এই পৃথিবীর উপরে কত কিছু করছি, কত খোঁড়াখুড়ি, কত গর্ত, কত আঘাত করছি, এ পৃথিবী কোনো কিছু বলে? কোনো কিছু বলে না। বলছেন এমন যিনি সহনশীল হবে, বলছেন এমন ব্যক্তির সঙ্গ করতে হবে, তাহলে নিজের উদ্ধার সম্ভব। আর কি বলছেন, কারুণিক বলছেন করুণা প্রবশ, যিনি কারুণিক মানে করুণা প্রবশ, মানে সবার প্রতি তার সমান করুণা, ও শত্রু মিত্র কোনো কিছু বিচার নেই। পথে চলতে চলতে দেখা গেল আমার যার সাথে শত্রুতা, সে বিপদে পড়েছে, এবার আমি কি করব? শালা ভালো হয়েছে মর এবার, এই বলেই তো চলে আসবো। যদি আমার শত্রু বিপদে পড়ে আমি সেখান থেকে আনন্দ পাবো দেখে আরো। বলছেন না, কেউ যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে ধর্ম। তাই সে তোমার শত্রু হোক না কেন। আর কি, তিতিক্ষবহ কারুণিকহ সুহৃদহ, মানে সুহৃদ সবার বান্ধব যিনি, তার কাছে কোনো শত্রু মিত্র কোনো কিছু বিচার নেই। সুহৃদহ সর্বদেহী না, মানে সমস্ত দেহীর সে বান্ধব, এই হচ্ছে আসল কথা। মানে সুহৃদহ সর্বদেহী নাম, মানে সমস্ত দেহী, সমস্ত দেহী মানে শুধু মানুষ না, দেহ মানে শুধু মানুষের দেহ না, যে সমস্ত দেহীর যে বান্ধব, কাউকে আর হত্যা করা যাবে না, তখন আর ওই ঠ্যাংগুলো খাওয়া যাবে না। সর্বদেহী নাম মানে সুহৃদহ সর্বদেহী নাম, মানে সবার দুঃখে যখন ভিতরটা কষ্ট পাবে, সর্বদেহী নাম, ও মুরগিটার জন্য কষ্ট হবে, খাওয়া আর যাবে না। বলছেন তখন এমন ব্যক্তির সঙ্গ করতে হবে। আর কি, অজাত শত্রুবহ, বলছেন যার কোনো শত্রুতা, কারুর সাথে কেউ তার শত্রু নেই, যার কোনো শত্রু নেই। আর কি, শান্ত, যিনি শান্ত হবেন তার কোনোদিন কোনো শত্রু থাকবে না। যিনি শান্ত ব্যক্তি তার কোনোদিন শত্রু হবে না। আর এই শত্রুতা হয় কি করে? বলছেন এই শত্রুতা হয় আবার ওই জীবের থেকে, জীব থেকেই শত্রুতা আসে। এই জীবের মতো ভয়ঙ্কর ইন্দ্রিয় আর কোনো কিছু নেই। এই জীব আমাকে কি না করতে পারে, উল্টো পাল্টা বললেই জেলও খাটিয়ে দিতে পারে। এই জীব থেকেই শত্রু মিত্র সব কিছুই তৈরি হয়। তো এই আগে হচ্ছে এই জীবকে কন্ট্রোল করতে হবে। এই জিহ্বার মতো, এই যে এত শক্তিশালী, এর মধ্যে কোনো শক্তি নেই, কিন্তু এর মানে শরীরে, এর গঠনে এর মতো নরম কোনো অঙ্গ নেই, আর এর মতো শক্তিশালীও আবার কেউ নেই। এ নরম, এর মধ্যে কোনো অস্থি নেই, অথচ এর মতো শক্তিশালী আবার কেউ নেই। এ যদি উল্টো পাল্টা বলে দেয় তো তোমাকে একদম জেল থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে, এমন এর শক্তি। তো এই জন্যে বলছেন এই আগে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। বলছেন যিনি এই জিহ্বাকে জয় করতে পারবেন তিনি সমস্ত বিশ্ব জয় করতে পারবেন। কারণ ওই যে বাণী, বাণীকে কন্ট্রোল করতে হবে, আর ওই স্বাদ, আহার শুদ্ধি করতে হবে, তাহলেই সব কিছু, মানে ওই যদি আহার শুদ্ধ করতে পারি, মানে ওই জীবকে কন্ট্রোল করা, ওই জীব যদি একবার কন্ট্রোল হয়ে যায়, জিহ্বা কন্ট্রোল হলেই আর সমস্ত গুণ সব এমনিতেই চলে আসবে। মানে আহার যেমন হবে তেমনই আমার ব্যবহার হবে। তো সেই জন্যে আগে আমি জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে উদ্ধার সম্ভব, সমস্ত গুণ আস্তে আস্তে আমার মধ্যে চলে আসবে। আর জিহ্বাকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে কোনো কিছুতেই কোনো সম্ভব, কোনো কিছুতেই কোনো লাভ হবে না। তো আগে বলছেন এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে।
তো এই 5টি গুণ যার মধ্যে আছে এমন ব্যক্তির সঙ্গ করলে কি হবে, যে আস্তে আস্তে আমারও উদ্ধার, আমিও উদ্ধারের পথে চলতে শুরু করব। পরবর্তীতে অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন কপিল ভগবান। কি কি বলছেন? অষ্টাঙ্গ যোগ, यम नियम आसन प्राणायाम प्रत्याहार ध्यान धारणा समाधि, এই হচ্ছে অষ্টাঙ্গ যোগ। यम यम মানে হচ্ছে ইন্দ্রিয়কে দমনের নাম হচ্ছে यम। অষ্টাঙ্গ যোগের প্রথম হচ্ছে यम মানে ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়ের ইচ্ছাকে মারা, এই হচ্ছে প্রথম উদ্ধারের প্রথম কাজ। নিজের উদ্ধার যদি চাই, ইন্দ্রিয়গুলো যা বলবে সেই কথা শুনলে চলবে না, তার ইচ্ছা মতো চললে চলবে না। এর ইচ্ছা মতো যদি চলতেই থাকি তো আর নিজেকে ধরে রাখা সম্ভব হবে না। তো প্রথম হচ্ছে यम, তারপর হচ্ছে নিয়ম। নিয়ম কি বলছেন? যে কোনো একটা নিয়ম ধারণ করতে হবে। ধরুন প্রত্যহ 4 মালা করে ভগবানের নাম করব, তাই যেখানে যেভাবে থাকি না কেন একটা নিয়ম রাখতেই হবে জীবনে, না হলে উদ্ধার কোনোদিন সম্ভব, কল্যাণ আত্মকল্যাণ কোনোদিনই হবে না। তো একটা ভালো নিয়ম রাখতে হবে। আর কি? আসন। আসন হচ্ছে এক আসনে বসে ভগবানের নাম করা অভ্যাস করতে হবে। এক আসনে যদি না বসতে পারি কোনোদিন কোনো কল্যাণ হবে না। ওই ঘুরতে ঘুরতে ভগবানের নাম করা কোনোদিন যায় না। ওই জন্য এক জায়গায় বসতে হবে, এক জায়গায় না বসলে মন স্থির কোনোদিন হবে না। তো এই এক আসনে বসা অভ্যাস করতে হবে আগে। তারপর কি? তারপর বলছেন প্রাণায়াম। প্রাণায়াম করতে হবে। বলছেন এই প্রাণায়ামের দ্বারা কি হবে? ওই মন স্থির হবে। ওই যে অনুলোম বিলোম কপালভাতি আছে, এই সমস্ত প্রাণায়ামের দ্বারা শরীরকেও শুদ্ধ করতে হবে, মনকেও শুদ্ধ করতে হবে, চিত্তকেও শুদ্ধ করতে হবে। তারপর প্রত্যাহার। প্রত্যাহার মানে আহার শুদ্ধি। আহার শুদ্ধি ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তারপর কি বলছেন? প্রত্যাহারের পরে হচ্ছে ধ্যান। ওই যে আগে মানে বসা তো আগে অভ্যাস করতে হবে, না বসলে ধ্যান কোথাও থেকে হবে। তো এই জন্যে বলছেন এর পরবর্তী ধাপে হচ্ছে ধ্যান। তারপরে বলছেন ধারণা। ধারণা কখন হবে? বলছেন ধারণা কি? ধারণা হচ্ছে আমার লক্ষ্য স্থির, আমার এই ছাড়া আর অন্য কোনো লক্ষ্য নেই। যখন লক্ষ্যকেই স্থির করতে পারবো, আমার ভগবান ছাড়া অন্য কিছু, আমি আত্ম উদ্ধার ছাড়া অন্য কিছু চাই না, এই সংকল্প মানে দৃঢ় সংকল্প যখন ধারণ করতে পারবো তাকে বলে ধারণা। তারপরে আসবে সমাধি। যদি দৃঢ় সংকল্পের সাথে এক আসনে বসা অভ্যাস করতে পারি আর লক্ষ্য যদি স্থির হয়ে যায়, তাহলেই সমাধিস্থ হওয়া সম্ভব, না হলে সমাধিস্থ হওয়া কিছুতেই সম্ভব নয়। তো এই অষ্টাঙ্গ যোগের কথা মাকে কপিল ভগবান উপদেশ করলেন। তো এবার পরবর্তীতে বলছেন মা আরো অনেক কথা বলেছেন। তারপরে জীবের কিভাবে জন্ম হয়, জন্ম মৃত্যু চক্রে কিভাবে জীব জন্মগ্রহণ করছে, কিভাবে জীব এই সংসারের মধ্যে কষ্ট পাচ্ছে, সমস্ত কিছু সমস্ত বর্ণনা দিয়েছেন। বর্ণনার শেষে কপিল ভগবান এবার মাকে বলছেন, মা আমি যে এত বকবক করলাম এতক্ষণ, তো মা তুমি বলো তুমি কি বুঝেছো আমার এই কথার মধ্যে? আমি যা যা বললাম তুমি কি এর মধ্যে কিছু বুঝেছো? তখন মা বলছেন, বাবা তোমার এই সমস্ত কথার একটাই সার আমি বুঝেছি। তো কি? তখন মা বলছেন, অহোবতস্য পচতজ্ঞরিয়ান যজ্ঞবগ্রে বত্যতে নাময়ম। কি বলছেন? পুত্র আমি তোমার কথার সার কথা এই বুঝেছি যে সব কথার সার হচ্ছে
অহো বতস্য পচত গরিয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণত্বভ্যম। বলছেন যে তোমার নামের মধ্যে বা ভগবানের নামের মধ্যে এমন শক্তি, ভগবানের নামের মধ্যে এমন শক্তি, বলছেন তাই সে যত বড় পাপী হোক, যে যত বড় পাপী হোক, মানে যে জিনিস ভোজন করা নিষেধ, বলছেন কুকুরের মাংস, কুকুরের মাংস যদি ভোজন করে তার থেকে আর পাপী আর কেউ নেই জগতে, যে কুকুরের মাংস ভোজন করে। ওই জন্য এর থেকে পাপী আর হয় না, মানে চণ্ডাল, যে চণ্ডাল সেই কুকুরের মাংস ভোজন করে। তো বলছেন অহো বতস্য পচত গরিয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণত্বভ্যম। বলছেন সেই পাপী সেও তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে। কিসের দ্বারা? বলছেন সে যদি ভগবানের নাম গ্রহণ করে, তার জিহ্বাগ্রে যদি সে ভগবানের নাম গ্রহণ করে, তো বলছেন সেই পাপও, আর অন্য পাপের কথা তো আর বললেন না, বলছেন এর থেকে বড় পাপী আর হয় না, যে কুকুরের মাংস ভোজন করে, তো এর থেকে পাপী আর হয় না বড়। তো বলছেন সেই পাপী সেও মহান হয়ে যাবে যদি সে ভগবানের নাম আশ্রয় করেন। ভগবানের নামের মধ্যে এমন শক্তি আছে যে ভগবানের নামের মধ্যে ওই পাপ নাশ করার শক্তি আছে, সমস্ত রকমের পাপ নাশ হয়ে যায় ভগবানের নাম। তো এবার এই কথা যখন বললেন মাতা দেবহূতি, পরবর্তীতে কি হলো? পরবর্তীতে কপিল ভগবান দেখলেন মা শ্রবণ করতে করতে সমাধিস্থ হয়ে গেছেন। সমাধিস্থ হওয়ার পরে মায়ের শরীর গলে জল হয়ে গেল, সিদ্ধদা নামের নদী হয়ে বয়ে গেল মাতা দেবহূতির শরীর। তো এই দেখে মায়ের উদ্ধার হয়ে গেছে দেখে কপিল ভগবান ওখান থেকে উঠে চলে গেলেন সোজা দক্ষিণ দিকে। কোথায়? ওই গঙ্গা সাগরে। তো সাগর ওখানে কপিল ভগবানের জন্যে আসন দিলেন, সাগর আসন দিলেন। তো সেই আসনে গিয়ে কপিল ভগবান ওই মকর সংক্রান্তির দিনে ওই গঙ্গা সাগরে, ওটাই হচ্ছে সাগর আসন দিয়েছিলেন কপিল ভগবানকে। কপিল ভগবান ওখানে গিয়ে বসে গেলেন। তো এখনো কপিল ভগবান ওখানে আছেন। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি হন, তিনি আজও ওখানে কপিল ভগবানকে দর্শন করেন। কপিল ভগবান আজও ওখানে বসে আছেন। তো এই মকর সংক্রান্তির দিনে কপিল ভগবান ওইখানে গিয়ে, মকর সংক্রান্তির দিনে কপিল ভগবান ওই সাগরের মধ্যে গিয়ে ওখানে বসে গিয়েছিলেন। এই জন্যে প্রতি বৎসর এই তিথিতে সবাই ওইখানে স্নান করতে যান মকর সংক্রান্তির দিনে। আর এই বৎসর তো আরো একসাথে, মানে আরো বড় যোগ হয়েছে, বলছেন 144 বৎসর পরে। এর আগে হয়েছিল